আমরা শুনলাম মমতা ব্যানার্জির কথা, যেখানে উনি বলছেন যে স্বজন হারানোর যে ব্যথা তার পরিবর্তন কখনো টাকা হতে পারে না, কখনো চাকরি হতে পারে না। সত্যিই তো একটা মানুষের জীবনের মূল্য কি শুধুমাত্র একটা চাকরি? তা কখনো হতেই পারে না। তবু যারা আছেন সেই স্বজন হারানো মানুষরা যারা আছেন তাদের বেঁচে থাকতে হবে, বাঁচার লড়াই লড়তে হবে, এবং সেই লড়াইয়ের সাথী হয়ে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উনি ওখানে রয়েছেন, ওনাদের সাথে কথা বলছেন। এবং সবথেকে বড় কথা, আমরা যদি দেখি এই নির্মম হত্যা লীলার ঘটনা, আমরা ফিরে যদি যাই সোমবার, সেই সোমবার জাতীয় সড়কের পাশে যেখানে ডেপুটি প্রধান, যার ওপরে বোমা হামলা হয়েছিল, ভাদু শেখের ওপরে বোমা হামলার পর ওকে মেরে ফেলা হয়, এবং তারই পরে সেই রাত্রি পার না হতে হতেই মধ্যরাত্রিতে আবার 8টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, এবং সেই 8টি বাড়ির মধ্যে মৃতদেহ পাওয়া যায়, 8টি মৃতদেহ পাওয়া যায়। সবথেকে মর্মান্তিক ঘটনা। এবং এবং তারপরে এই ঘটনার তদন্ত শুরু হয়, সিট গঠন হয়, সিআইডি পৌঁছে যায়। মমতা ব্যানার্জি আনারুলকে গ্রেপ্তার করার কথাও বলেছেন, নির্দেশও দিয়েছেন। মমতার নির্দেশের পরেই আনারুলকে গ্রেপ্তার করা হয়। এখন তারাপীঠ থেকে গ্রেপ্তার করে আনারুলকে তারাপীঠ থানাতে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আনারুলকে নিয়ে যাওয়া হয়েছে থানাতে, এবং থানাতে জিজ্ঞাসাবাদ চলছে আনারুলকে নিয়ে। যে সময় আনারুলের বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ প্রশাসন, সেই সময় সন্দেহ করা হয়েছিল আনারুল বাড়ির মধ্যেই রয়েছেন, কিন্তু অবশেষে হদিশ পাওয়া যায় আনারুল বাড়ি থেকে পলাতক। এবং অবশেষে মমতা ব্যানার্জি বলেওছেন যে যেখানে আছে, যেখানে পালিয়েছে, কোনো কথা শুনবেন না, সেখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে, গ্রেপ্তার করে আনতে হবে। এবং অবশেষে আনারুলকে গ্রেপ্তার করা হয়েছে তারাপীঠ থেকে গ্রেপ্তার করে তারাপীঠ থানাতে এখন জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার তদন্ত, এই ঘটনার রহস্য কি জানার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে ভাদু শেখের হত্যা খুবই দুঃখজনক, এবং তার সাথে সাথে আটটি পরিবারকে পুড়িয়ে দেওয়া সত্যি খুবই নির্মম এবং বেদনাদায়ক। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মমতা ব্যানার্জি পাশে রয়েছেন। যাদের ঘর বাড়ি ঝলসে গেছে তাদের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে বলেছেন, এবং ইমিডিয়েটলি 1 লক্ষ করে টাকা দেওয়ার কথা বলেছেন। এবং এছাড়াও যারা স্বজনদের হারিয়েছেন তাদেরকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন, এবং একটা করে চাকরি দেওয়ারও কথা বলেছেন। মমতা ব্যানার্জি বারবার বলেওছেন জীবনের পরিবর্তে কখনো চাকরি হতে পারে না, কিন্তু তবু যারা আছেন তাদেরকে বাঁচতে হবে, জীবনের লড়াই লড়তে হবে। তাই তিনি ওনাদের সঙ্গে রয়েছেন, পাশে রয়েছেন। লজ্জাজনক এই ঘটনার কথা মনে পড়লেই শিউরে উঠছে পশ্চিমবঙ্গবাসী। আজকেরও এই দিনে এরকম ঘটনা ঘটতে পারে, স্বপ্নেও কেউ ভাবতে পারে না। মমতা ব্যানার্জি বারবার বলেছেন যারা এর সাথে জড়িত ওনাদের শাস্তি হবে যেখানেই থাক। আনারুলকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই নিয়ে আমরা লাইভ আপডেট নেব। আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন আব্দুল আজিজ। আমি জানতে চাইবো, এই মুহূর্তে আনারুলকে জিজ্ঞাসাবাদ চলছে, কিছু হদিশ পাওয়া গেছে, সন্ধান কিছু পাওয়া গেছে, এই ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে আছে, কিছু কি জানা গেছে? কিছুক্ষণ আগেই, কয়েক মিনিট আগেই কিন্তু আনারুল হোসেনকে তারাপীঠ থেকে পুলিশ গ্রেফতার করেছে, এবং তার আগে আনারুলের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু পুলিশ ঘিরে ফেলেছিল, কিন্তু তার বাড়িতে সে ছিল না, এবং তার বাড়ির তরফ থেকে জানানো হয় যে আনারুল বাড়িতে নেই। তারপরে তারাপীঠ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তাকে গ্রামের লোক যখন তার কাছে সাহায্যের জন্য ফোন করেছিল, পুলিশ পাঠাতে বলেছিল, কেন সে পুলিশ পাঠায়নি, কেন বিড়ম্বনা করেছিল, সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীও খুব উগরে দিয়েছে। আজকে যখন তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন, সেখানে গিয়েও কিন্তু তিনি সেই
এবং পুলিশকে তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন যে আনারুল ইদার সারেন্ডার করবে অর ওকে গ্রেফতার করতে হবে। তারপর কেন সে পুলিশ পাঠাতে বিড়ম্বনা করেছে বা কেন পাঠায়নি, গোটা ঘটনার সঙ্গে কি যোগসূত্র রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু আজকে কড়া ভাষায় একেবারে পুলিশকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে কাউকে রেহাত করা হবে না, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই অ্যারেস্ট করতে হবে। এবং তিনি এটাও বলেছেন যে কে কোথায় পালিয়ে যাচ্ছে এইসব কিছু আমি শুনবো না, যে যেখানেই পালিয়ে যাক না কেন সবাইকে তুলে আনতে হবে, সবাইকেই গ্রেফতার করতে হবে। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করছে। এবং আজকে সকাল থেকেই যেমনটা আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু খোঁজ লাগাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী যাওয়ার পর মুখ্যমন্ত্রী কিন্তু পুলিশের ওভারঅল যে এই রামপুরহাট কাণ্ড নিয়ে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু মুখ্যমন্ত্রী খুশি নন। এবং সেটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার সেটা প্রকাশ পেয়েছে। এবং তিনি যাবতীয় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা, সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। এবং ইতিমধ্যেই তুমি দেখতেই পাচ্ছ যে মুখ্যমন্ত্রী বলার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনারুলকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ হবে এবং কি কি তথ্য উঠে আসে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তার কারণ আনারুল সেখানকার ব্লক সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ঘটেছিল। এবং ভাদু শেখ তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসেরই উপপ্রধান, সুতরাং সেই জায়গা থেকে কি যোগসূত্র রয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু পাওয়া যেতে পারে। আনারুলকে যখন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, তার থেকে কিন্তু অনেক তথ্য পুলিশ পাবে বলে মনে করা হচ্ছে। এবং সেই মতোই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে আর যারা যেখানেই রয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই যত দ্রুততার সঙ্গে সম্ভব গ্রেফতার করতে হবে। পাশাপাশি সিটের মতো তদন্ত করছে, পুলিশকে কিন্তু আলাদা করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আর কোথাও কিন্তু এই ধরনের ঘটনা তিনি বরদাস্ত করবেন না। তার কারণ বিগত কয়েকদিনে রাজ্যের আইন শৃঙ্খলা কিন্তু কিছুটা হলেও অবনতির দিকে যাচ্ছে। একের পর এক খুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সন্ত্রাসের ঘটনা উঠে আসছে। সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীও ক্ষুব্ধ। তিনিও বলছেন যে যারা পুলিশে এসছে শুধুমাত্র গল্প করতে, হাওয়া খেতে, তাদের পুলিশের চাকরি করতে হবে না। তিনি কিন্তু একেবারে মানে নিজের জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে পুলিশকে। এবং তিনি বলছেন যে দু একজন লোকের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্ট, গোটা যে দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর বদনাম হবে বা কালিমালি লিপ্ত হবে, সেটা কিন্তু তিনি কোনোভাবেই মেনে নেবেন না। এবং সেই জন্যই কিন্তু তিনি বারবার করে নির্দেশ দিয়েছেন। এবং তিনি নিজেও যে এই ঘটনায় ক্ষুব্ধ সেটা তার বক্তব্যে প্রকাশ পেয়েছে। এবং তিনি সেইভাবেই পুলিশকে নির্দেশ দিয়েছেন। পুলিশ কিন্তু ইতিমধ্যেই আনারুলকে গ্রেফতার করেছে এবং আগামী দিনে আনারুলকে জেরা করার পর কি কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অবশ্যই, এবং পুলিশের এই সক্রিয়তা ভীষণ দরকারি ছিল এই মুহূর্তে। কিন্তু আমি আব্দুল আবার জানতে চাইবো, রামপুরহাট বকটুই গ্রামের এই নৃশংস ঘটনা সারা রাজ্যবাসীকে কাঁপিয়ে তুলেছে। কিন্তু আমি জানতে চাইবো, মুখ্যমন্ত্রী স্বজন হারানোদের পাশে দাঁড়িয়েছেন, পৌঁছেছেন, কথা বলেছেন। জানতে চাইবো বকটুই গ্রামের বাসিন্দাদের প্রতিক্রিয়া। দেখো, বকটুই গ্রামের বলা যেতে পারে যে বিগত দুদিন, অর্থাৎ আজকের নিয়ে কিন্তু প্রায় 4 দিন হতে চললো এই ঘটনা যদি আমরা দেখি। কিন্তু তারপর থেকে আজকের দিন থেকে কিন্তু বকটুই গ্রাম একেবারে বলা যেতে পারে যে কিছুটা হলেও ধাতস্থ হয়েছে, কিছুটা হলেও তারা শান্ত রয়েছে। তার কারণ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সেখানে গিয়েছেন, তিনি নিজে স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু গতকাল অব্দি আমরা যে চিত্র দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় এই বকটুই গ্রামের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন, অজানা এক আতঙ্ক, যেন এক ভয়ে তারা রয়েছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে পরিস্থিতি অনেকটাই উন্নত সেখানকার বলা যেতেই পারে। তার কারণ যে বিভীষিকাময় রাত তারা পেরিয়েছে, একেবারে 10-10টি বাড়ি কিন্তু দাউ দাউ করে জ্বলেছে এবং জীবন্ত মানুষ সেখানে পুড়ে মারা গিয়েছে। সুতরাং সেই যে একটা ভয়াবহ পরিস্থিতি যারা সেখানে সম্মুখীন হয়েছেন বা যারা সাক্ষী থেকেছেন, তাদের মধ্যে যে আতঙ্ক কাজ করছে, সেই আতঙ্ক কিন্তু গতকাল পর্যন্ত দেখতে পেয়েছি। এবং বিভিন্ন মানুষ যারা ওই গ্রামের বাসিন্দা, তারা কিন্তু আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ পাশের বাড়িতে চলে গিয়েছেন। সুতরাং একটা অজানা ভয় তাদের মধ্যে কাজ করছিল, একটা আতঙ্ক কাজ করছিল। কিন্তু আজকে যখন থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছেন, পৌঁছে গিয়ে গোটা যে সিস্টেম, গোটা যে আইন শৃঙ্খলা প্রশাসনের যে নির্দেশ দিয়েছেন তিনি, তারপর থেকেই কিন্তু প্রশাসনের যে তৎপরতা আমরা দেখতে পেয়েছি, পাশাপাশি পুলিশ
পুলিশের যে তৎপর দেখতে পেয়েছি এবং তারপর থেকে কিন্তু তারা কিন্তু আশ্বস্ত হয়েছেন। তার কারণ মুখ্যমন্ত্রী নিজে সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু বলেছেন যে যাদের এখনো পর্যন্ত যারা সংশয়ে রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে হবে, পুলিশের কোন রকম ভাবে কোনো গাফিলতি তিনি কিন্তু আর মেনে নেবেন না, তিনি কিন্তু কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন। সুতরাং আজকে পর থেকে কিন্তু এই বকটুই গ্রামের যে পরিবেশ বা যে পরিস্থিতি বিগত দুদিন বিভীষিকাময় পরিস্থিতি তারা সম্মুখীন হচ্ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আজকে অনেকটাই উন্নত আজকের বকটুই গ্রামের চিত্র যদি আমরা দেখি। কিন্তু যে বিভীষিকাময় রাত বা যে বিভীষিকাময় ঘটনার সাক্ষী তারা থেকেছে, সেটা কোথাও তাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি তো অবশ্যই তৈরি করেছিল, কিন্তু সেটা থেকে আস্তে আস্তে তারা বেরোচ্ছে। এবং আজকের পর থেকে যখন মুখ্যমন্ত্রী গিয়ে তাদের সামনে দাঁড়িয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন এবং পুলিশ প্রশাসন তাদের যথাযথ ভূমিকায় সক্রিয় হয়েছে, তারপর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই এখন বলা যেতে পারে যে শান্ত হয়েছে এবং মানুষ কিন্তু সেখানে আশ্বস্ত হয়েছেন। ধন্যবাদ আজিজ। আমরা শুনলাম বকটুই গ্রামের মানুষের মনের কথা, যেখানে বকটুই গ্রাম আটটি বাড়ি পোড়ানো হয়েছে। আটটি বাড়ির 8টি মানুষ জীবন্ত পুড়েছেন, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জীবন্ত মানুষের পোড়া লাশের গন্ধে ভরে গেছে বকটুই গ্রাম। এরকম মর্মান্তিক ঘটনা কখনো হবে বলে কেউ ধারণাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। কিন্তু মমতা ব্যানার্জি স্বয়ং পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সবার সাথে আশ্বাস দিয়েছেন শাস্তি হবে, শাস্তি পাবে, দোষীরা শাস্তি পাবে এবং স্বজন হারানোদের পাশে মমতা ব্যানার্জি। সত্যি আজকের এই দিনে এরকম এক ঘটনা কল্পনা তো দূরের কথা, কেউ মুভি বানাবে তার কথাও ভাবতে পারে না। এরকম এক নির্মম ঘটনা আজ যদি আমরা দেখলাম, এর আগেও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা এরকমভাবে উঠে আসছে, যার ফলে মমতা ব্যানার্জি ক্ষোভ উগড়ে দিয়েছেন পুলিশ প্রশাসনের ওপর। পুলিশ প্রশাসনের ওপর চাপ দিয়েছেন। আমরা শুনলাম মমতা ব্যানার্জির কথা, যেখানে তিনি বলছেন কেউ যদি এখানে এনজয় করতে এসেছে তাকে পুলিশের চাকরি করতে হবে না। পুলিশ যদি নিজের দায়িত্ব পালন করতে না পারে তাহলে তাকে চাকরি ছেড়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা পরবর্তী কথোপকথন করতে থাকব, সঙ্গে থাকব এবং এই নিয়ে রামপুর হাট নিয়ে সমস্ত আপডেট নিয়ে আপনাদের সামনে আবার আসছি। এখন সময় ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।